গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে অগাস্ট 2026 এবং বাংলার 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং ধন্যবাদ জানাবেন শ্রী গণেশজিকে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। আজকের করণ থাকছে প্রথমে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 43 সূর্যাস্ত হবে সন্ধে 6:49 ও 52 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5:49 ও 59 এবং চন্দ্রাস্ত হবে ভোর 4:52 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 59 থেকে দুপুর 12:48 ও 36 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে কোনো নির্দিষ্ট শুভ সময় নেই, তবে আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন। এতে করে আপনার কাজে সাফল্য পেতে পারেন। বন্ধুগণ, কোথাও বেরাচ্ছেন বা কোনো কাজ শুরু করছেন, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ জানিয়ে তারপর কাজটি শুরু করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কাজের গতি, অর্থনৈতিক চিন্তা, সম্পর্কের উন্নতি এবং নতুন সুযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকবেন এবং যে কাজগুলো অনেক দিন ধরে পিছিয়ে ছিল সেগুলো শেষ করার মানসিকতা তৈরি হবে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। আপনার সাহস এবং আত্মবিশ্বাস আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। আজ আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। কেউ আপনার কাজের প্রশংসা করতে পারেন, আবার কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। তবে নিজের মতামত প্রকাশ করার সময় অন্যের কথাকে গুরুত্ব দেবেন। আজ এমন কোনো বিষয় সামনে আসতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে। পুরনো কোনো সমস্যা ধীরে ধীরে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ইতিবাচক। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার খবর আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন অর্ডার বা নতুন ক্রেতার যোগাযোগ তৈরি হতে পারে। তবে আজ অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ করে শখ বা আকস্মিক কেনাকাটায় বেশি টাকা খরচ না করা ভালো। কারো কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করবেন। যারা নতুন কোনো কাজের মাধ্যমে অতিরিক্ত আয় করতে চাইছেন তারা আজ পরিকল্পনা তৈরি করতে পারেন। এখনই বড় সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে এগোনো আপনার জন্য বেশি নিরাপদ হবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। আপনার পরিশ্রম কোনো ঊর্ধ্বতন ব্যক্তির নজরে আসতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে ভবিষ্যতে উন্নতির পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মতের অমিল হলেও তর্কে যাবেন না। আপনার দক্ষতা দিয়ে
উত্তর দেওয়াই সবচেয়ে ভালো হবে। অফিসে কোনো গোপন আলোচনা বা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা থেকে দূরে থাকবেন। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন, তবে শুধুমাত্র বেশি বেতনের আশায় সিদ্ধান্ত না নিয়ে কাজের পরিবেশ এবং ভবিষ্যতের সম্ভাবনাও বিবেচনা করবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে বাজার পরিস্থিতি ভালোভাবে বুঝে নেওয়া দরকার। পার্টনারশিপ ব্যবসায় যুক্ত থাকলে হিসাবপত্র পরিষ্কার রাখবেন। মুখের কথার উপর নির্ভর না করে গুরুত্বপূর্ণ বিষয় লিখিতভাবে রাখাই ভালো। অনলাইন ব্যবসা বা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত মেষ রাশির জাতক জাতিকারা আজ প্রচার এবং যোগাযোগ বাড়ানোর দিকে নজর দিতে পারেন। ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার মনের কথা পরিষ্কারভাবে বললে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ প্রিয় মানুষের কাছ থেকে মানসিক সমর্থন পেতে পারেন, তবে সামান্য কথাকে বড় করে দেখবেন না। রাগের সময় কোনো কঠিন কথা বলে ফেললে পরে অনুশোচনা হতে পারে। যারা এখনও অবিবাহিত তাদের কারো প্রতি নতুন করে আকর্ষণ তৈরি হতে পারে। পরিচিত মহল, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বাড়ানোর সুযোগ রয়েছে। সংসারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বামী স্ত্রী মিলে নিলে ভালো ফল পাওয়া যাবে। সঙ্গীর কোনো কথা আপনার পছন্দ না হলেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। শান্তভাবে কথা বললে পরিস্থিতি অনেক সহজ হয়ে যাবে। সন্ধ্যার পর একসঙ্গে সময় কাটালে সম্পর্কের উষ্ণতা আরও বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইতে পারেন। তার পাশে দাঁড়ালে পারিবারিক সম্পর্ক আরও শক্ত হবে। বাড়ির বয়স্ক ব্যক্তির পরামর্শকে গুরুত্ব দিন। তাদের অভিজ্ঞতা আজ আপনার কোনো সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করতে পারে। ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। আজ আপনার মন অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে গিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। সব কিছু একদিনে সমাধান করা সম্ভব নয়। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যে কাজটি শুরু করেছেন সেটি শেষ করার জন্য ধৈর্য ধরে এগিয়ে চলবেন। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করলে অযথা মানসিক চাপ বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আজ বড় কোনো বিষয়কে অবহেলা না করা ভালো। দীর্ঘক্ষণ কাজ করলে শরীর ক্লান্ত হতে পারে। পর্যাপ্ত জলপান করুন। সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করুন। ঘুমের অভ্যাস ঠিক রাখা জরুরি। অতিরিক্ত রাত জাগা বা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে শরীর মন দুটোই ক্লান্ত হতে পারে। তাই হালকা হাঁটাহাঁটি, ব্যায়াম এবং হালকা খাবার খাওয়া খুবই জরুরি। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ বাড়ানোর দিন। কোনো কঠিন বিষয় বুঝতে সমস্যা হলে বারবার চেষ্টা করবেন। একসঙ্গে অনেক বিষয় পড়ার পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ পুরনো পড়া পুনরায় দেখে নিতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভুলগুলো সহজে ধরতে পারবেন। বন্ধুদের মধ্যে কেউ আজ আপনার পাশে দাঁড়াতে পারেন। আবার কোনো বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ খবরও পেতে পারেন, তবে ব্যক্তিগত পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার না করা ভালো। কোনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে আজ সরাসরি কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া ভালো। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল আকাশী কমলা। শুভ সংখ্যা হচ্ছে 2, 5। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।